বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট নির্দেশ ছিল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একসঙ্গে কাজ করাতে হবে। কোর কমিটির এই দুই সদস্যকে বৈঠকে বসিয়ে রাজ্য সভাপতি সাফ জানিয়েছিলেন, দলের ক্ষতির দায় কেউ এড়াতে পারবেন না। ব্যক্তিগত বিবাদ, গোষ্ঠীকেন্দ্রিক কোন্দল, এলাকা দখল সবই বন্ধ করতে হবে। সম্প্রতি বীরভূমে একের পর এক অনুব্রত ও কাজল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এবং অনুব্রত ইস্যুকে ঘিরে অস্বস্তিতে পড়েছে শাসক দল। তারপরে এই দুই নেতাকে কড়া বার্তা দিয়েছিল দল। তবে দলের তরফে এমন কড়া বার্তা পাওয়ার পরও যেন শান্তিরা দুই গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এখন অব্যাহত হতে হয়েছে বীরভূমে। দুই নেতার অনুগামীরাই তাদের দাদাদের বাঘ সিংহ বানাতে ব্যস্ত। দেখা যাচ্ছে এআই এর মাধ্যমে বানানো হয়েছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, যেটি জড়িয়ে ধরেছে অনুব্রত মণ্ডলকে। পাল্টা কাজল শেখের অনুগামীরাও বানিয়েছে সিংহ। কাজল শেখকে জড়িয়ে ধরেছে সেই সিংহ। পাল্টা যুক্তিও দিচ্ছেন দুই পক্ষ। কেউ বলছেন আমার দাদা বাঘ, তো আবার কেউ বলছেন আমার দাদা সিংহ। ঘটনায় তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। বাঘ সিংহের লড়াই কতটা যুক্তিযুক্ত হবে 2026-এর বিধানসভা নির্বাচনে, সেটাই এখন দেখার। হ্যাঁ, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে। সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল হয়েছিল। ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্টদাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ, তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ কেষ্টদাকে বাঘ মনে করে। এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতে আমি, যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয়, রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ। দাদাকে মানুষ ভালোবেসে আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টদা। আর সেটাকে দেখে, সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা। যাই হোক, কোনো অসুবিধা নেই, বানাতে পারে, সবার স্বাধীনতা রয়েছে, অবশ্যই করতে পারে। কিন্তু বীরভূমের বাঘ বলতে, বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে, সেটা হচ্ছে কেষ্টদার নাম। দেখুন, বনের রাজা সবসময় সিংহই হয়, আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না, ভয় পালায়। তো আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই, সেটা হলো ফাইজুল হক ওরফে জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক ওরফে কাজল শেখ মহাশয়।